বলো, তোমরা কি আল্লাহ সম্পর্কে তোমাদের সাথে ঝগড়া করতে চাও আমাদের সাথে? অথবা তিনি যেমনটা আমাদের প্রভু তেমনটা তোমাদেরও প্রভু? আমাদের কর্ম আমাদের জন্য, তোমাদের কর্ম তোমাদের জন্য। আমরা তারই জন্য নিবেদিত। আল কোরআন সূরা ২ আয়াত ১৩৯। কিতাবে আছে, শয়তান ইবলিস এক মূর্খ অথচ আবেদ অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তিকে বলল, আচ্ছা বলো তো, এই ডিমের মধ্যে আল্লাহ এই দুনিয়াটা ঢুকিয়ে দিতে পারে? মূর্খ আবেদ বলল, যে একটা কথা হলো, ডিমের মধ্যে এই দুনিয়াটা কি করে ঢুকিয়ে দেবে? শয়তান বলল, ডিমটা পৃথিবীর চেয়ে বড় করলে ঢুকিয়ে দিতে তো পারে। আরে, ডিম পৃথিবীর চেয়ে বড় হবে কি করে? শয়তান বলল, ঠিক বলেছ ভায়া, এটা করা আল্লাহর পক্ষে সম্ভব নয়। শয়তান ভাবলো, আচ্ছা কায়দায় শালার ইমান কেড়ে নিয়েছি। শয়তান বড় আলেম, সে জানে আল্লাহর কাছে সবকিছু সম্ভব। শয়তান একজন বিজ্ঞ আলেমের কাছে প্রশ্ন করলো, আচ্ছা হুজুর, এই ডিমের মধ্যে আল্লাহ এই দুনিয়া ও তার সবকিছু ঢুকিয়ে দিতে পারে? হুজুর বললেন, রে কম্বক, আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, হও অমনি হয়ে যায়। শয়তান পৌঁছতে গেল। গতিটা আছে এক বিরাট ধ্যানমগ্ন তপস্বীর কাছে, মানে আল্লাহওয়ালা, তার কাছে। শয়তান প্রশ্ন করলো, বলো তো, এই সূচের ভিতর আল্লাহ এই হাতিটা ঢুকিয়ে দিতে পারে? আবেদ বলল, শালা সূচে সুতো পরানো দায় হাতি ঢোকাবে, দূর হ। ওর ইমান গেল। ওদিকে টর্নেডো, টাইফুনের ঘূর্ণি ঝড়ে সব কিছু ওলট পালট হয়ে গেছে। একজন রাগী কিন্তু পাক্কা ইমানদার এবং জ্ঞানী গুণী মানুষ, তার ঘরের চাল সব, খড়ের চাল সব কোথায় চলে গেছে। ভাবছে, আল্লাহর এইসব করাগুলো ঠিক হলো? কি করব, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। রাগে ভুলছে। শয়তান বলল, ও ভাই সাহেব, এই সুসের ভিতরে আল্লাহ হাতি ঢুকিয়ে দিতে পারে? ইমানদার এবং জ্ঞানী মানুষটা বলল, হাতি কেন রে, এই পৃথিবীটা ঢুকিয়ে দিতে পারে, দেখছো না আমার কি সর্বনাশ করলো? ঘর বলে কিচ্ছু নেই, আর যা খড়গুলো ছিল সে কোথায় চলে গেল? আর না আছে কোনো খাদ্য বস্তু, এসব তারই ইশারা হয়েছে। ভাবছি রুজির মালিক আল্লাহ তো, তা সব কিছু ঠিকঠাক করে দেবে, এই ভরসায় আল্লাহর দিকে চেয়ে আছি ভাই। তুই যা, যেখান থেকে হট, আমার ভাবতে দে। শয়তান মানুষের কুমন্ত্রণা দেয়। যখন আজান হয় ধুম ভোর ছোটে, লোকজন যখন জড়ো হয় তখন সে কান ফুসকুড়ি দেয়। যেই একামত বলে তাকবীর পড়ে, যখন তাকবীর পড়ে, রাত বাতকর্ম করে টুক করে পালায়। আবার যখন নামাজে দাঁড়ায় তখন জামাতের যে ফাঁক জায়গাগুলো আছে ওই ফাঁকে ফাঁকে সে ঢুকে পড়ে। নামাজিকে নিয়ে যায় হাটে, বাজারে, হিসাব নিকাশে, নামাজের মধ্যে তাকে রাখে না। সে করে কাজ পড়েছে, ছাড়ার মনে থাকে না।